সিলেট টেস্টে আয়ারল্যান্ডকে ইনিংস ও ৪৭ রানে হারিয়ে সিরিজের লিড বাংলাদেশের। চতুর্থ দিনের দ্বিতীয় সেশনেই ম্যাচ জয়ের উদযাপন টাইগারদের। ৫ উইকেটে ৮৫ রান দিয়ে ইনিংস পরাজয় এড়াতে সাবধানী শুরু আইরিশদের। চাপে থেকেও 50 অ্যান্ডি ম্যাকব্রাইনের। অধিনায়ক বালভিরিয়ান করেন ৩৮ রান। লেয়ার অর্ডারে জর্ডান নেইল করেন ৩৬ রান। ২৫ রান ম্যাকার্থির। টাইগারদের একাধিক ক্যাচ মিসের সুযোগে আইরিশরা পার করে ২৫৪ রান। অল আউট আয়ারল্যান্ড। অভিষেক টেস্টে ২ ইনিংস মিলিয়ে ৬ উইকেটের শিকার হাসান মোরাদের। প্রথম ইনিংসে আইরিশদের ২৮৬ রানের বিপরীতে জয় ও শান্তর সেঞ্চুরিতে ৮ উইকেটে ৫৮৭ রানের ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এ নিয়ে বিস্তারিত জানবো। সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝারুল ইসলাম। মাঝার, এই যে চতুর্থ দিনের দ্বিতীয় সেশন, এই ম্যাচ জয়ের যে উল্লাস, টাইগারদের উদযাপন, এটি আসলে কি কি ব্যাকগ্রাউন্ড বা কি এর পেছনে আছে, এই উদযাপনের পেছনে? দেখুন, খুব বেশি একটা উদযাপন হয়েছে তেমনটা নয়। আমরা সবাই জানি যে আয়ারল্যান্ড টিম খুব বড় একটা টিম নয়, টেস্ট ক্রিকেটে খুবই নবীন একটা টিম, এবং তাদেরকে হারিয়ে যে খুব বেশি উল্লাস করতে হবে তেমনটা নয়, আমরা সেটা দেখেছি। তবে বাংলাদেশ দলে জয় পেয়েছে, ঘরের মাঠে জয় সবসময় স্পেশাল, বা জয়কে আপনি ছোটো করতে পারবেন না। বড় একটা জয়, প্রায় ২-২.৫ বছর পর একটা ইনিংস ব্যবধানে জয় এসেছে। আমরা সবসময় দেখি যে বাংলাদেশ দল ইনিংস ব্যবধানে হারে, তো সেই দিক থেকে অবশ্যই বড় একটা উপলক্ষ যে বাংলাদেশ দল জয়টা পেয়েছে। এবং ওরা ভালো ব্যাট করেছে, ইন্ডিয়ানরা শেষ পর্যন্ত ভালোই টিকে ছিল। আমরা সবাই ভেবেছিলাম, বা সবাই ভেবেছে, গতকাল যখন তারা ৮৬ রানে ৫ উইকেট হারিয়েছে, তখন সবাই ভেবেছে যে হয়তো বা পরের দিন শুরু ১ ঘন্টা বা ১.৫ ঘন্টা শেষ হয়ে যাবে, তেমনটা হয়নি। ওরা ভালো পার্টনারশিপ করেছে এবং ম্যাচটা টানতে শুরু করেছে, যদিও তারা হয়তো ব্যাটার স্বপ্ন দেখছিল যে ইনিংস ব্যবধানে না হেরে হয়তো বা কিছুটা লিড নেওয়া যাবে, সেটা হতে দেয়নি। হাসান মুরাদ দারুণ বল করেছেন, সাথে তাইজুল লাস্ট উইকেটটা নিলেন। সেদিক থেকে ভালো। আপনি যেটা বলছেন, জয়ের খুবই দরকার ছিল। টেস্ট ক্রিকেট বাংলাদেশ দল ভালো করতে পারছিল না সেই অর্থে, তবে এটা খুব ভালো হয়েছে যে বাংলাদেশ দল একটা জয় পেয়েছে এবং সিরিজে এগিয়ে যাওয়া গেছে। এখন মিরপুরে গিয়ে হয়তো বাংলাদেশ দল চাইবে এমনই একটা ভালো টেস্ট খেলে সিরিজটা জিততে। সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যাটিংয়ের ধারাবাহিকতা বাংলাদেশ কি এরপরে রাখতে পারবে কিনা, কি মনে হচ্ছে আপনার? দেখুন, মিরপুরে যখন খেলা থাকে তখন রান করতে পারবে কি পারবে না, এই একটা প্রশ্ন থাকে, কারণ সেখানে স্পিন ফ্রেন্ডলি উইকেট হয়। যদিও আয়ারল্যান্ড বোলাররা খুব বেশি ভালো নয়। যে রানটা বাংলাদেশ দল এখানেই করেছে, আপনি বলতেই পারেন যে এখানে যে রানটা হয়েছে সেটা তাদের বোলারদের কারণে। টেস্ট ক্রিকেটে আপনার 6টা বলই করতে হবে যেন রান না নিতে পারে, উইকেট পান আর না পান। আর আয়ারল্যান্ড যে বলগুলো করেছে তাতে আপনি বলতেই পারেন যে প্রত্যেকটা বলে রান নেওয়ার সুযোগ ছিল, বা প্রত্যেকটা ওভারে 3 থেকে 4টা বলে এমন ছিল যে আপনি হিট করতে পারবেন, এই জন্য তারা রান করতে দিয়েছে। তবে যেটা মিরপুরে হবে সেখানে আপনি এমনটা বলতে পারবেন না, কারণ মিরপুরে খুব বেশি টার্ন হবে এবং সেখানে ব্যাটসম্যানদের টাফ হবে। তবে বলা কঠিন যে ধারাবাহিকতা রাখতে পারবে কিনা। তবে বাংলাদেশ দল আয়ারল্যান্ডের এগেনস্টে ভালো করবে, এটা সবাই প্রত্যাশিতভাবেই বলতে পারে। বাংলাদেশ আয়ারল্যান্ড ম্যাচের খবর সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাঝারুল ইসলাম।